نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم বয়ান চলছিল হজ সম্পর্কে। হজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত গভীর মহব্বতের বহিঃপ্রকাশ। এক মহব্বত তার সৃষ্টির মূল উৎস, যেখানে বাইতুল্লাহ শরীফ নির্মিত এই জায়গার সাথে মূল মহব্বত এখানে যার তাজাল্লি পড়েছে, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। যখন কারোর সাথে কারো মহব্বত গড়ে ওঠে, তখন অবস্থা কেমন হয়? ধরুন এক ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ ঘটেছে, কিছু সময় কথাবার্তা হয়েছে, ও চলে গেছে ওর কাজে, আপনি চলে গেছেন আপনার কাজে। মাঝে মধ্যে তার কথা মনে হয় এবং ভালো লাগে। এই অবস্থাকে আরবিতে বলে মোয়াদ্দত, আরবিতে বলে হওয়া, ভালোবাসার প্রথম স্তর। মাঝে মধ্যে তার কথা মনে পড়ে, ভালো লাগে, আবার ভুলে যান, একে বলে হাওয়া। এই হাওয়া বারবার মনে আসা যায়, এক সময় এমন হয় আর মন থেকে যায় না, বলতে পারেন না, তার কথা মনে বসেই গেছে। এই অবস্থাকে আরবিতে বলে মোয়াদ্দত। তার কথা মনে বসতে বসতে এক সময় এমন হয়, এখন আপনি ওকে আর আপনাকে ছাড়া আর কিছু বোঝেন না। আপনার দৃষ্টিতে এখন এই দুইজনে, আপনি আর ও। এই অবস্থাকে আরবিতে বলে মহব্বত। এই অবস্থায় চলতে এক সময় এমন অবস্থা হয়, আপনি এখন আপনাকেও ভুলে যান। এখন আপনার সামনে শুধু ওই আছে, আর কিছু নেই। আপনার রাত দিন 24 ঘন্টা ওর খেয়াল, ওর ধুম, ওর চিন্তা, ওর ফিকির, কিভাবে ওকে পাওয়া যায়। এতে কি আপনার ইজ্জত যাবে না থাকবে?
অর্থ নষ্ট হবে না কাজে লাগবে, স্বাস্থ্য ঠিক থাকবে না ভেঙে পড়বে, মানুষ ভালো বলবে না মন্দ বলবে, আপনার কোনো ভ্রুক্ষেপ এদিকে থাকবে না। ওকে চাই। একে বলা হয় আর রগে মান্তা রগস্তা আজতে জোনারনিস না খোদা দর কিস্তি এ মা দর না বাসদ গো মবাস মা খোদা দরে মারা না খোদা দর কারনিস। রগ রেশা শুধু ও আছে, আপনিও এখন নেই। এই অবস্থাকে আরবিতে বলে ইশক। আমরা অনুবাদ করি প্রেম শব্দ দিয়ে। আর এর আগের তিন অবস্থা, চাই হাওয়া হোক, চাই মোয়াদ্দত হোক, চাই মহব্বত হোক, আমরা বাংলায় বলি ভালোবাসা, আর কোনো শব্দ নেই। ইশক আর প্রেম হল ওই অবস্থার নাম যখন আশেক এবং প্রেমিক নিজকেও ভুলে যায়। এখান থেকে আমরা একটি প্রশ্নের উত্তর পেয়ে যাই যে আমরা এখন অনেকেই দাবি করি আমি আশেকে রাসূল, আমি রাসূলের প্রেমিক, মাথায় কিন্তু টুপি ব্যবহার করি না, সফি সফি লাগে, কেমন লাগে, মুখের দাড়ি রাখি না, বুড়া বুড়া লাগে, মুরব্বী মুরব্বী লাগে, শেষ বয়সে রাখবো, সুন্নতের উপরে আমল করি না, আরেকজনে দেখলে কি বলবে। এখন আমি আমাকে দেখতেছি, আশেকে রাসূল হতে পারি। আশেক হতে হলে, প্রেমিক হতে হলে আমাকে বলতে হবে। কে কি বলে, কেমন লাগে, এটা এখন আমার দেখার বিষয় নয়, দেখার বিষয় ওনাকে পাবো কিনা। এই অবস্থার আগে আমরা যারা আশেকে রাসূল হওয়ার দাবি করি, দাবিটি মিথ্যা, সঠিক নয়। সঠিক হলে তো আমার কষ্ট হয় না, আরাম লাগে, কে কি বলে না বলে, এদিকে আমার ভ্রুক্ষেপ থাকবে না। যেমন আমাদের মুরব্বীদের মুরব্বী, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, হজ শেষে যার আশেক তার জিয়ারতে রওনা করেছেন মদিনা মুনাওয়ারার উদ্দেশ্যে। যখন বীর আলীতে পৌঁছলেন জুলহুলাইফা, ওখান থেকে আরো 11 কিলোমিটার সামনে মাশউকের মাজার, তার কবর মোবারক, মসজিদের মিনারা এখান থেকে দেখা যায় 11 কিলোমিটার দূর থেকে। মক্কায়ে মুকাররমা থেকে 14 দিন সফর করে এখানে পৌঁছেছেন। এখন তো আমরা গাড়িতে সফর করি, কয়েক ঘন্টায় পৌঁছে যাই। তখন কিছু পায়ে হেঁটে, কিছু ওটের পিঠে করে সফর করতে হতো। 14 দিন সময় ব্যয় হতো মক্কায়ে মুকাররমা থেকে মদিনায় মুনাওয়ারায় পৌঁছতে। 14 দিনের সফর কেমন ক্লান্তি অনুভব হবে চিন্তা করুন। আমরা যে এসি গাড়িতে সফর করি, কয়েক ঘন্টায় পৌঁছে যাই, এরপরও কেমন ক্লান্তি। আর 14 দিন পাহাড়ি এলাকা, তখন তো এমন রাস্তাঘাটও ছিল না, ছায়ার নাম নিশানা নেই, গাছগাছালি নেই, পানির চিহ্ন মাত্র নেই। সাথে করে যে পানি নেওয়া হয় এটাই সম্ভব। রাস্তাঘাটে হোটেল নেই, দোকানপাট নেই, এখনো তো খুব কম। কেমন ক্লান্তি, কেমন কষ্ট স্বীকার করে 14 দিন পর পৌঁছেছেন জুলহুলাইফা। বীর আলী মিনারা নজরে আসছে, লাফ দিয়ে ওটের পিঠ থেকে নিচে নেমে দোজাহানের বাদশাহ জিয়ারতে যাব, ওটের পিঠে সওয়ার হয়ে শাহী ঠাট বাটে, আমি তো তার আপনার গোলাম, মনিবের সামনে গোলাম, এভাবে চলতে পারে না। নেমে গেলেন, গেলেন তো গেলেন, পায়ের জুতা খুলে ফেললেন। এই দরবারে জুতা পায়ে দিয়ে উপস্থিত হব, কারণ এই দরবারের শান্ত হলো আদব গায়ে হেসতেছে রে আসমা আজরাশে নাজুকতর, আদব গায়ে হেসতেছে রে আসমা আজরাশে নাজুকতর, নফস গুম করে দেন।
नफस गुम कर दमी आयद জোনায় ধোবায় ভেসে দিয়ে যা। এমন এক আদব এহতরামের দরবার, বিশ্ব সারা আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি এবং বায়েজিদ বোস্তামিও এখানে আসতে নিঃশ্বাস বন্ধ করে আসতে, না জানে কোনো বেয়াদবি হবে। আমার দাদা ওস্তাদ ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দে বুখারী শরীফ পড়াইতেন। এর আগে বিগত 500 বছর যাবৎ এমন আলেম দুনিয়াতে জন্ম নেয়নি। এক কথা পড়লে কিংবা শুনলে কমাস কম 40 বছর হুবহু মনে থাকতো, ভুলতেন না। ওই দরবার সম্পর্কে উনি বলতেছেন, বাইতে নববী ইয়াদ রাহে বাইতে নববী ইয়াদ রাহে বেকার দয়া জম বিশে লব্ধে আদবি হ্যায় बेकार दया जम विषय लंबे आदमी है आहिस्ता कदम कुसत निगाह कुसते सदा हो आबिदा यहाँ रोड रसूल अरबी है आबिदा यहाँ रोड रसूल अरबी है। ओ मदीनार ज़ियारत करे, কোন দরবারে এসেছ জিয়ারত করতে তোমার জানা আছে? আবিদায়ে হারোহে রাসূল দো জাহানের বস এখানে আরাম করতেছে। আমাদের কোন ওস্তাদ কোন পীর যদি কোনো কামরা আরাম করে, ওই কামরা ঢুকতে হলো আমরা আস্তে আস্তে ঢুকে তার আরামে ব্যাঘাত থেকে। আর দো জাহানের বাদশা এখানে আরাম করতেছেন, কেমন সতর্ক থাকা দরকার। উনি সতর্ক করতেছেন, আহেসতা কদম কসতা নেকা কসতে সদা হো, খবরদার আস্তে আস্তে পা ফেলবে। কথা বলার প্রয়োজন পড়লে নিম্ন স্বরে আস্তে আস্তে কথা বলবে, ধিমি আওয়াজ, দৃষ্টি নিচের দিকে রাখবে। কেন? आबिदा यहाँ रोह रसूल अरबी है, रसूल अरबी दो জাহানের বাদশা এখানে ঘুমাচ্ছেন, আরাম করতেছেন, এমন আদবের জায়গা। তো হজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ জুতা খুলে ফেলে দিলেন। ওই এলাকার পাথরগুলো হয় চোখা চোখা, তখন তো আর কার্পেটিং করা রোড নেই, পাথর উপর দিয়ে হাঁটতে হচ্ছে, রাস্তাঘাট নেই। ওনার দেখা দেখে সাথী সঙ্গীরা ওর থেকে নেমে গেল, জুতা খুলে ফেলল। একটু হাঁটার পর দেখে হাঁটাও সম্ভব নয়, পাথর কি জ্বলন্ত কয়লা, এরম গরম। যারা গরমের সময় হজ করতে গেছেন দেখেছেন, খালি পায়ে তো পা রাখা যায় না, ঠোসফুটে এরম গরম, যেন জ্বলন্ত আগুনের কয়লা, পাথরের টুকরা। এর মধ্যে আবার চোখা, পা জখম হয়ে যায়। ওনারা টিকতে পারলো না, আবার জুতা পায়ে দিয়ে নিল। কিন্তু বাস্তবে আশিকে রাসূল হযরত কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ না ওটের পিঠে উঠলেন, না জুতা পায়ে দিলেন। পা রক্তাক্ত হয়ে গেছে, রক্ত গুড়িয়ে গুড়িয়ে পড়ছে, তিনি হাঁটতেছেন আর ইশকিয়া শের করতেছেন। এভাবে 11 কিলোমিটার রাস্তা অতিক্রম করে জিয়ারতে পৌঁছলেন। এই তো ছিল দরবারের আদব, মহব্বত। এদেরকে বলে আশিকে রাসূল। আমার পা আছে কি নেই, রক্ত গড়িয়ে পড়ে না কি পড়ে, এদিকে কোনো খবর নেই, শুধু ধ্যান, শুধু ফিকির, শুধু খেয়াল একজনের, যে দো জাহানের বাদশা, দো জাহানবাসীর মাশউকের জিয়ারতে যাচ্ছে, প্রেমাস্পদের জিয়ারতে যাচ্ছে। খেয়াল শুধু একটা, এটাকে বলে ইশক। আর এই অবস্থা যার হয় তাকে বলে আশিক। 12 রবিউল আউয়াল মিছিল তো বের করি, আশিকে রাসূলের মিছিল। কোথায় রাসূলের সুন্নাত, কোথায় এই তরিকা? এমনকি এদেরকে দেখি মদিনা মুনাওয়ারার জিয়ারতে গেলে জামাতে নামাজ পড়ে না।
কেন? তো যারা নামাজ পড়ে এরা ওহাবি, আলিয়াজুবিল্লাহ, এরা ওহাবি, এই নামাজ পড়ে। এদিকে আকীদা পোষণ করে কি? তো সারা দুনিয়ার ক্ষমতা এবং রাসূলের কাছে। আমাদের এক মুরব্বী গেছিলেন তাদের সাথে বহস করতে, তর্ক অনুষ্ঠান। বহস শুরু হওয়ার আগে বললেন, তোমাদের সাথে আগে আমার একটু আলাপ আছে। ওই কি? আমি তো এসেছি তোমাদের মসজিদে, আজকে একটু আমাকে নামাজ পড়াইতে দিবে, আমি নামাজ পড়াবো, ইমামত করবো। এরা বলে, তওবা তওবা, তুমি ওয়াহাবি, তোমার পিছনে আমরা নামাজ পড়বো, আমাদের নামাজ হবে না। ও না, একটু ভাই পড়াই, অসম্ভব, পড়াতে দিব না। দিবে না? কয় না। তাহলে তোমরা যে বলো দো জাহানের ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি যে মসজিদে আরাম করতেছেন তার মসজিদ, এই মসজিদে যিনি নামাজ পড়ান, তোমাদের দৃষ্টিতে সে ওয়াহাবি, তোমাদের নামাজ হবে না। তো এমন একটা লোককে তিনি ইমাম বানায় রাখলেন যে ওয়াহাবি ইমান নেই, যার নামাজ হয় না, ক্ষমতা থাকা সত্ত্বেও এই লোকটাকে ইমাম বানানো তার জন্য বৈধ হয়েছে। তোমাদের মসজিদে তোমাদের ক্ষমতা আছে, আমাকে ইমাম বানাবে না, দিবে না। আর ওনার মসজিদে ওনার গোস্তা তোমাদের দৃষ্টিতে ওয়াহাবি, তাকে উনি ইমাম বানায় রাখলেন, এ কি করে সম্ভব হইল? এখন তারা জবাব দিতে পারতেছে। সর্বক্ষমতার মালিক যদি তিনি হন, তো ক্ষমতা বলে এমন লোককে ইমামতের দায়িত্ব দিয়েছেন যাকে তিনি পছন্দ করেন, যার নামাজ হয়। একে ওয়াহাবি বলা, গোস্তাকে রাসূল বলা তোমাদের বৈধ নয়। বস বস তো শেষ। আর জবাব দিবে কি? তো বাস্তবার্থে যারা আশিকে রাসূল, এদেরকে এখন ওয়াহাবি বলে গালি দেয়। আর রাসূলের সুন্নতের নাম নিশানা নেই, হে দাবি করে আমি আশিকে রাসূল। আমার দাদা ওস্তাদ ইমাম মুফতি আজম ফকিহ মিল্লত মুফাসসির কোরআন আল্লামা মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ জিয়ারত করতে গেলেন, কাছে ঘনানোর সাহস হয় না। যে যাকে চিনে সেই তো তাকে ভয় পায়। আপনি আগুন চিনেন, তা আগুনে হাত দিবেন না। ছোট বাচ্চা চিনে না, কারেন্ট চলে গেলে মোমবাতি জ্বালাইলে সে সামনে গিয়ে হাত বাড়ায়, আগুনটা ধরবে। সে চিনে না, চিনলে তো সেও ধরত। তো আল্লামা মুফতি মোহাম্মদ শফি তো চিনেন, তার দরবারে এসেছি, কাছে ঘনানোর সাহস হয় না। দূরে ফিলারের আড়ালে দাঁড়াইয়ে সালাত ও সালাম পেশ করেন। একদিন, 2 দিন, 3 দিন, কাছে ঘনানোর সাহস হয়। এরপর মনে আসলো বোধহয় আমার থেকে কোনো সুন্নাত ছুটে যাচ্ছে কিংবা কোনো বেয়াদবি হচ্ছে, এজন্য সাহস হয় না কাছে ঘনানো। কল্পনা করতেছেন, শুনতেছেন, রওজা পাকের দিক থেকে আওয়াজ আসতেছে, উনি শুনতেছেন। মুফতি শফি কি ভাবতেছ? মুফতি শফি কি ভাবতেছ? যে আমার সুন্নতের উপরে আমল করে, সুন্নতের পাবন্দি যে ব্যক্তি, সে পৃথিবীর পূর্ব প্রান্তে থাকলে কি হবে, সে আমার অতি নিকটে। আর যে আমার সুন্নতের উপরে আমল করে না, সে আমার রওজার গ্রিলের ভিতরে ঢুকলে কি হবে, সে আমার থেকে অনেক দূরে। এদেরকে যদি বলা হয় এরা গোস্তাকে রাসূল, রাসূলের সাথে এরা বেয়াদবি করে, কত বড় ধৃষ্টতা, কত বড় দুঃসাহসিকতা। ওনার লেখা আমি দেখেছি। এক ছেলে ভারতের মুর্শিদাবাদ থেকে দেওবন্দ গিয়ে ভর্তি হয়, দাওরায়ে হাদিস পাশ করে দেশে ফিরে আসে। পুরো এলাকা এদের আকীদা দেওবন্দিরা কাফের, আলিয়াজুবিল্লাহ। এমনকি এদেরকে মানুষও মনে করে। মাওলানা আবুল কালাম আজাদ কংগ্রেসের বড় লিডার ছিলেন, ভারতের এক সময়ের মন্ত্রীও ছিলেন। তার এক লেখা আমি পড়েছি, ছোটবেলা থেকে আমরা জানতাম দেওবন্দিরা এরা মানুষ নয়, অন্য এক মাখলুক। আমাদের এটি আকীদা ছিল। একদিন আমাদের মসজিদে এক দেওবন্দি এসে নামাজ পড়তেছিল, সংবাদ পাইলাম দেওবন্দি আসছে। আমরা অতি উৎসাহের সাথে দেখতে গেলাম কোন মাখলুক দেখে এসে। আমরা তখন ছোট, গিয়ে দেখি তো দেখি মানুষ। এতদিন আমরা মনে করতাম মানুষ নয়, অন্য কোনো
জানোয়ার, অন্য কোনো মাকলুক। এখন দেখি মানুষ। এমন ঘৃণা ছিল আমাদের অন্তর। বড় হওয়ার পর আল্লাহ পাক আস্তে আস্তে যখন বুঝ দিলেন, তখন দেখি বাস্তবে মানুষ থাকলে তো এরাই। তো মুর্শিদাবাদের এই ছেলে পাশ করে দেশে এসে দেওবন্দের ওস্তাদদেরকে দাওয়াত করে। ওস্তাদগণ দাওয়াতও কবুল করে নিলেন। দাওয়াতের তারিখ যখন ঘনিয়ে এসেছে, এখন চিন্তা টুকলো, আরে দাওয়াত তো নিয়েছি, ওই এলাকায় গেলে জীবন নিয়ে ফিরে আসাও তো কঠিন হবে। ওরা তো আমাদেরকে মানুষও মনে করে। এখন কি করা? পরামর্শে বসে সিদ্ধান্ত হলো আমরা যাব। জীবন থাকুক আর যাক, আমরা যাব। তারিখ মোতাবেক দেওবন্দের ওস্তাদগণ রওনা হলেন। গাড়ি যখন মুর্শিদাবাদ শহরের কাছে পৌঁছল, তো এখন কি করব? সিদ্ধান্ত হলো আমরা শহর অতিক্রম করব পায়ে হেঁটে, গাড়িতে নয়। আমাদের দৃষ্টিতে সিদ্ধান্ত তো উল্টো হয়ে। আমরা হলে বলতাম শহরে ঢুকার পর এমন স্পিডে গাড়ি চালাবে যাতে গাড়ির ধোঁয়ার গন্ধ কেউ না পায়। ওনারা সিদ্ধান্ত নিলেন তার বিপরীত। শহরের বাইরে আমরা নেমে যাব, শহর অতিক্রম করব পায়ে হেঁটে। তাই হলো, লাইন ধরে দেওবন্দের ওস্তাদগণ হাঁটতেছেন। সর্বপ্রথম রাখা হলো ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা। যার ছোটবেলায় মানুষ দেখতে আসতো এটা ইমাম মাহাদি। মাহাদির জন্ম হয়ে গেছে ইমাম মাহাদি। ওনার আব্বা বলতেন, না, মাহাদির নাম হবে মোহাম্মদ, আমার ছেলের নাম আনোয়ার। আমাদের বিশ্বাস করতে না, লুকায়। উনি লাইনের শুরুতে। 2 নম্বরে আমার আরেক দাদা ওস্তাদ শাইখুল ইসলাম আল্লামা শিববির আহমদ ওসমানী রহমতুল্লাহ। এভাবে সারিবদ্ধ হয়ে তারা হাঁটতেছেন শহরের ভিতর দিয়ে। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ লেখেন, আমরা নিজ কানে শুনতেছি এবং দেখতেছি সচক্ষে। দোকানদার বেচা বিক্রি বন্ধ করে আমাদের দিকে তাকাই আছে। গ্রাহক খরিদ্দারি বন্ধ করে আমাদের দিকে তাকাই আছে এবং বলতেছে, यही वो लोग हैं जिन्हें हम काफिर कहते हैं। এরাই ওরা যাদেরকে আমরা কাফের বলি। अगर ये लोग काफिर हैं तो मुसलमान कौन होंगे? এরা যদি কাফের হয় তো মুসলমান কারা হবে? এরা বলতেছে, আমরা শুনতেছি। শহর অতিক্রম করে গেলাম ওই ছাত্রের বাড়ি দাওয়াতে। দাওয়াতকে আবার পায়ে হেঁটে শহর অতিক্রম করে এসে গাড়িতে উঠলাম। তো এরপর থেকে পুরা ভারত হতে যত চাঁদা দেওবন্দে না আসতো, একা মুর্শিদাবাদ থেকে এর থেকে বেশি চাঁদা আসা আরম্ভ হয়ে গেছে। শুধু দেখা, ওয়াজ নসিহত করেননি, মাহফিল করেননি, শুধু দেখাই যথেষ্ট ছিল। এদেরকে আশেকে রাসূল বলবো না তো কাকে বলবে? আফসোস। আর যারা বাস্তবে আশেকে রাসূল নয়, ধোঁকা দেয়। রাসূলের সুন্নতের নাম নিশানা যাদের মাথা থেকে পা পর্যন্ত দূরবীন দিয়ে খুঁজলে, অনবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও দেখা যায় না। আর হেরা এদেরকে বলে গোস্তাকে রাসূল, এরা ওয়াহাবি, এদের ঈমান নেই। বাস্তব অর্থে যে পাগল, এ কোনোদিন নিজকে নিজে পাগল ভাবে না। সে মনে করে দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী আমি, আর বাকি সব পাগলের গোষ্ঠী। এটাই পাগলের স্বভাব। আমি একমাত্র ভালো, বাকি সব পাগল। তো যার মধ্যে রাসূলের সুন্নতের নাম নিশানা নেই, সে দাবি করে আমি সুন্নি। যার মাথা থেকে পা পর্যন্ত রাসূলের রঙে রঙ্গিত, একটা আদনা থেকে আদনা সুন্নত ছাড়তে রাজি হয় না। জান যেতে পারে, সুন্নত যাবে না। এদেরকে গালি দেখে, এরা গোস্তাকে রাসূল, এরা ওয়াহাবি। আল্লাহ ক্ষমা করুন। এই মহব্বত তো রাসূলের থাকা লাগবে প্রত্যেকটি মুসলমানের, না হয় সে ঈমানদার হবে না। আমার কথা নয়, বুখারী শরীফে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে পর্যন্ত তার পিতা মাতা, সন্তান সন্ততি, এমনকি সমস্ত কিছু থেকে
আমি রাসূলের মহব্বত তার অন্তরে বেশি না হবে, এ পর্যন্ত সে মুমিন হবে না। এই মহব্বতের দাবি কি? তো হজ করতে গেলাম, কাছে গেলাম, আর মাত্র 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করলেই ওই মাশউকের জিয়ারত করা যাবে। কাছে এসে গেছে। এই জিয়ারত ছাড়া কারো পক্ষে আসা কি সম্ভব? ওই লোকটি হলো বখিল, যে হজ করতে মক্কায় মুকাররমায় গেল কিন্তু জিয়ারতে আসতো না মদিনা মুনাওয়ারা, সে বখিল। তেমনি ভাবে ওই লোকটি বখিল আর কঞ্জুস, কৃপণ। আমার নাম উচ্চারণ হলো তার সামনে, সে দুরূদ শরীফ পড়লো না, সে বখিল, সে কৃপণ, সে কঞ্জুস। জীবনে একবার হলো দুরূদ শরীফ পড়া ফরজ, প্রত্যেক মজলিসে কমাস কম একবার পড়া ওয়াজিব। আর যতবার তার নাম মোবারক আসবে ততবার দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। আলহামদুলিল্লাহ, আমাদের কওমি মাদ্রাসায় দাওরায়ে হাদিসে ওই রাসূলের হাদিস পড়ানো হয় কমপক্ষে 1 লক্ষ হাদিস। এই 1 লক্ষ হাদিস পড়ানোর সময় প্রত্যেক হাদিসটি পড়ার আগে বলে কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্র শিক্ষক সকলেই দুরূদ শরীফটি পড়ে, 1 লক্ষ বার পড়া হয়। প্রত্যেক হাদিসের অনুবাদ করলে আরো 1 লক্ষ বার দুরূদ শরীফ হয়। ব্যাখ্যা বিশ্লেষণ করার সময় বারবার বলতে হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন। কোন কোন হাদিসে 10 বার 15 বার পর্যন্ত তার নাম নিতে হয়। প্রত্যেকবার ছাত্র শিক্ষক দুরূদ শরীফ পড়ে, বড় যদি 3 বারও ধরে। হাদিস পড়তে একবার, প্রত্যেক হাদিসে 1 লক্ষ হাদিসে 1 লক্ষ বার দুরূদ শরীফ, অনুবাদে আরো 1 লক্ষ বার দুরূদ শরীফ, ব্যাখ্যা বিশ্লেষণে আরো 1 লক্ষ বার দুরূদ শরীফ, 3 লক্ষ বার দুরূদ শরীফ। এই 5 লক্ষ বার দুরূদ শরীফ পড়া হয় প্রত্যেকটি ছাত্রের এবং শিক্ষকের। আমাদের অত্র মাদ্রাসায় দাওরা হাদিসে 100 ছাত্রের লক্ষ্য, কখনো কিছু কম কখনো কিছু বেশি হয়। গড়ে 100 জমে 1 কোটি বার, 5 কোটি বার দুরূদ শরীফ পড়া হয় এই 1 বছরে শুধু দাওরা হাদিসে 5 কোটি বার। হাদিস শরীফে আছে মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররাত। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাযিল করেন। 5 লক্ষ বার এক একজন দুরূদ শরীফ পড়লে 100 জনে কয়বার হয়? 5 কোটি। তো 5 কোটি দুরূদ শরীফ রহমত এর থেকে 10 গুণ বেশি, 50 কোটি রহমত নাজিল হয় এই এক আমাদের মাদ্রাসাকে কেন্দ্র করে এখানে এই জায়গায়। এরপরে যদি বলে এরা দুরূদ শরীফ পড়ে না, এরা গোস্তাকে রাসূল, এরা রাসূলের সাথে বেয়াদবি করে, কথাগুলো সত্য না মিথ্যা? মাদ্রাসা তো আপনাদের সামনে, ছাত্র শিক্ষক আপনাদের সামনে, এরা কোনো বক্তব্যে দাঁড়াইলে, ওয়াজ করতে দাঁড়াইলে এরা আলহামদুলিল্লাহ পরেই তো দুরূদ শরীফ পড়ে। তাহলে কত বড় ধৃষ্টতা, কত বড় মিথ্যা অপবাদ! যারা দুরূদ শরীফ পড়ে না এরা গোস্তাকে রাসূল। এই মিথ্যা কথা যে বলে বেড়ায় মাহফিলে মাহফিলে, এই মিথ্যা অপবাদ যে দিয়ে বেড়ায়, তার ঈমানের কি দশা চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবি যে হজ শেষ, এখন আমি মদিনা মুনাওয়ারা জিয়ারতে যাব। পাশাপাশি এশকারও এই দাবি, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আমি এখানে এসেছি। কখনো বাইতুল্লাহর চতুর্দিক, কখনো সাফা, কখনো মারওয়া, কখনো মিনা, কখনো মুজদালিফা, কখনো আরাফা। গাহে মক্কা গাহে ইয়াসরে গাহে সোজে সফা দিলাম, গাহে মারওয়া গাহে ময়দানে আরাফা তো মিনা জুয়াম। কিন্তু আসলে কি আল্লাহকে দেখা যায়? দেখা তো যায় না। তার শেয়ার, তার নিদর্শনাবলী আছে, স্মৃতি আছে, কিন্তু তাকে তো দেখি না। মন বড় দেখুন। এখন একটু আশা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে দেখি আর একটু অগ্রসর হওয়া যায় কিনা। তাই তাদের অবস্থা যেন তখন বলে এসেছে
शौक आतिश से तड़पता हूँ सदा मैं बेकरार, हाज़िरी शहर मदीना को नसीब हो मुझे। गुंबदे खजरा देखा दे, गुंबदे खजरा देखा दे, रोज़ा-ए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे। रोज़ा-ए अक़दस देखा कर इश्क़ में दीवानावार, मिस्ले अबू बकर उमर उस्मान अली कर दे मुझे। এখন মদিনার জিয়ারতের কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বারবার মক্কায় মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।